আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা গত ভিডিওগুলোতে সূরা বাকারার 219 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি এবং তরজামা ও সংক্ষিপ্ত ব্যাখ্যা করেছি। আজ আমরা সূরা বাকারার 220 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. في الدنيا والآخرة ويسألونك عن اليتامى قل إصلاح لهم خير وإن تخالطوهم فإخوانكم والله يعلم المفسد من المصلح ولو شاء الله لأعنتكم ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ তাআলা বলেন, এতিমদের সম্পদের হুকুম সম্পর্কে পরের এক আয়াতে আল্লাহ তাআলা বলেছিলেন যে, তোমরা এতিমের মালের ধারের কাছেও যাবা না, যাতে করে এতিমের মাল বিনষ্ট না হয়। সে ব্যাপারে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তারা এই বিষয়টাকে নিয়ে খুবই সতর্কতা অবলম্বন করা বশত তারা এতিমের মাল থেকে সম্পূর্ণ আলাদা থাকতেন। এরপরে আল্লাহ তাআলা এতিমের মালের ব্যাপারে একটু শিথিলতার হুকুম প্রদান করলেন। সেটা হলো যে, হে নবী, আপনার কাছে তারা এতিমের সম্পদ সম্পর্কে জানতে চায়। আপনি বলে দিন ইসলাহুল লাহুম খায়র। এতিমের মালের ভিতরে তোমরা সংশোধন করা বা তাদের সম্পদ ইত্যাদি নিজেদের ও তাদের ভিতরে বন্টন ইত্যাদি করা এটা ভালো। ওয়া ইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম। আর যদি তোমরা তাদের সম্পদকে তোমাদের মালের সাথে মিলাও, তাহলে সেটা তো তারা তো তোমাদেরই ভাই। অর্থাৎ তোমাদের নিজেদের জন্য কিছু রান্না করতেছো, তাহলে তাদের মালও তোমাদের ভিতরে নিয়ে রান্না ইত্যাদি করা, নিজেদের ভিতরে চলাফেরা করা, এতে কোনো সমস্যা নাই। আর জেনে রাখো, ওয়াল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ। আর আল্লাহ তাআলা জানেন কারা ফাসাদ সৃষ্টিকারী এবং কারা সংশোধনকারী। ওয়াল্লাহ ওয়ালাউ শাআল্লাহু লাআনাতাকুম। আর আল্লাহ যদি চায় তিনি তোমাদেরকে কঠোরতার ভিতরে ফেলে দিতে পারেন। ইন্নাল্লাহা আজিজুন হাকীম। নিশ্চয় আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। এরপর থেকে আল্লাহ তাআলা ২২১ নম্বর আয়াত থেকে মুশরিক মহিলাদের ব্যাপারে কথা বলতেছেন, যে তাদের বিবাহ ইত্যাদির ব্যাপারে। যদিও তারা তোমাদের কাছে ভালো হোক না কেন, তাদেরকে বিবাহ শাদী করা যাবে না তাদের সাথে। সে ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না। মুশরিক মহিলাদেরকে তোমরা বিবাহ করো না যতক্ষণ না তারা ঈমান আনে। ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম। আর একজন পরাধীন অর্থাৎ দাসী, কিন্তু সে মুমিন, সে একজন মুশরিক মহিলা থেকেও ভালো, কেননা সে ঈমানদার। যদিও সে তোমাদের কাছে ভালো লাগে, তোমাদের চোখে তাকে ভালো লাগে। ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। আর মহিলাদেরকেও আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা মুশরিকদেরকে বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান আনে। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন। আর একজন গোলাম কৃতদাস, ঈমানদার গোলাম কৃতদাস, সে উত্তম একজন স্বাধীন মুশরিক থেকে। ওয়ালাউ আ'জাবাকুম। হে মহিলারা, তোমরা জেনে রাখো, যদিও তারা তোমাদের চোখে ভালো লাগুক। উলাইকা ইয়াদউনা ইলান নার। আর এই মুশরিকরা তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকে। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি। আর আল্লাহ তাআলা তার দয়া কৃপায় তিনি জান্নাত এবং ক্ষমার দিকে মানুষদেরকে আহ্বান করেন। ওয়া ইউবায়্যিনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আর আল্লাহ তাআলা মানুষদের জন্য তার আয়াতকে স্পষ্ট করেন, যাতে করে তারা
ইয়াতাযাক্কারুন শিক্ষা গ্রহণ করতে পারে। এরপর আল্লাহ তাআলা ২২২ নম্বর আয়াত থেকে মহিলাদের যে মাসিক পিরিয়ড হয়, হায়েজ বা এ সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন যে সেই সময় তাদের সাথে মেলামেশা করা বা স্ত্রী সহবাস ইত্যাদি বৈধ কি অবৈধ সে সম্পর্কে। ওয়াসআলুনাকা আনিল মাহিজ, হে নবী আপনার কাছে মানুষেরা মহিলাদের মাসিক এই পিরিয়ড সম্পর্কে তারা শুনে, জিজ্ঞাসা করে। কুল আপনি বলে দিন হুয়া আযান, এটা হলো একটা নাপাক জিনিস। ফা'তাজিলুন নিসাআ ফিল মাহিযি, তোমরা মহিলাদের কাছে যেও না তাদের এই পিরিয়ডের সময়। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতুহুরনা, যতক্ষণ না তারা পবিত্র হয় ততক্ষণ তোমরা তাদের থেকে বিরত থাকো। ফাইযা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, এবার যখন তারা পবিত্র হয়ে যাবে তখন আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী তোমরা তাদের কাছে যেতে পারো। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুলকারী এবং পবিত্র বান্দাদেরকে তিনি ভালোবাসেন। নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম ওয়াকদ্দিমু লিআনফুসিকুম ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাকুম মুলাকুহু ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, মহিলারা তোমাদের ক্ষেতস্বরূপ। ফাতু হারসাকুম আন্না শি'তুম, তোমরা তোমাদের ক্ষেতে যেভাবে ইচ্ছা সেভাবে যেতে পারো। অর্থাৎ সহবাস ইত্যাদিতে তোমাদের যেরূপ ইচ্ছা সেরূপ তোমরা করতে পারো। অকদ্দিমু লিআনফুসিকুম, আর তোমরা নিজেদের জন্য ভালো বা কল্যাণ জিনিসটাই করবে। ওয়াত্তাকুল্লাহা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া'লামু আন্নাকুম মুলাকুহু, তোমরা জেনে রাখো যে তোমরা আল্লাহ তাআলার সাথেই আবার সাক্ষাৎ লাভ করবে তোমরা আবার। ওয়াবাশশিরিল মুমিনিন, হে নবী আপনি মুমিনদেরকে সুসংবাদ দান করেন। এরপর আল্লাহ তাআলা ২২৪ নম্বর আয়াত থেকে শপথ ইত্যাদি সম্পর্কে আলোচনা করবেন। ওয়ালা তাজআলুল্লাহা উরযাতাল লিআইমানিকুম আন তাবাররু ওয়া তাত্তাকু ওয়া তুসলিহু বাইনান নাস, তোমরা নিজেদেরকে কোনো বিষয় থেকে মুক্ত করার জন্য এবং মানুষদের ভিতরে কোনো কিছুর মীমাংসার জন্য আল্লাহ তাআলার নামে অনর্থক কসম খেও না। জেনে রাখো আল্লাহু সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা শোনেন এবং জানেন। লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের অনর্থক কসমের জন্য তিনি তোমাদেরকে পাকড়াও করবেন না। ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম, কিন্তু তোমরা নিজেদের জন্য যে টা কামাই করতেছো সে সম্পর্কে তিনি তোমাদেরকে পাকড়াও করবেন, অর্থাৎ হিসাব নিকাশ করবেন। আল্লাহু গফুরুন হালিম, আর জেনে রাখো আল্লাহ তাআলা ক্ষমাশীল, সহনশীল। লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাআতি আশহুরিন ফাইন ফাউ ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, মানুষের ভিতরে যারা তাদের স্ত্রীর সাথে ৪ মাস তাদের কাছে যাবে না সে সম্পর্কে শপথ করে, এরপরে যদি তারা ফাইন ফাউ, এরপরে যদি তারা নিজেদের ভিতরে ফিরতে চায় তাদের সমস্যা নাই। ফাইনাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াবান। ফাইন আযহামুত তালাকা ফাইনাল্লাহা সামিউন আলিম, যদি তারা তালাক দিতে চূড়ান্ত হয় তাহলে সেটা করতে পারে, সমস্যা নাই। ফাইনাল্লাহা সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত কিছু জানেন এবং শোনেন। এরপরে ২২৮ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা তালাক সম্পর্কে বিভিন্ন বিধিবিধান বর্ণনা করবেন। আমরা সেটা আগামী ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।